নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্বাস্থ্য কথায় আপনাদের সকলকে স্বাগত। প্রতিবারের মতো আমি পুষ্পেন্দু আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। আজকের ভিডিওটা একটু অন্য ধরনের হতে চলেছে, স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আমি আগের ভিডিওতে অনেকবার বলেছিলাম আপনাদের সবাইকে, আপনাদের যদি হিন্দু শাস্ত্র বা আমাদের হিন্দু ধর্ম সম্বন্ধে বা কোনো চিহ্ন যাই কিছু যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর জানা থাকলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। ঠিক তেমনই আমার একজন ভিউয়ার্স আমাকে প্রশ্ন করেছে যে গীতা হচ্ছে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের বাণী। শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে যুদ্ধের পরে যে বাণীগুলো দিয়েছিল, যে উপদেশগুলো দিয়েছিল, সেটাই হলো গীতা। তাহলে গীতা তাহলে কে লিখেছিলেন বা গীতার রচয়িতা হিসেবে আমরা জানি যে মহর্ষি বেদব্যাস। তাহলে মহর্ষি যদি বেদব্যাস যদি গীতা লেখেন, তাহলে ওই স্থানে যখন শ্রীকৃষ্ণ আর অর্জুনের কথোপকথন হচ্ছিল সেই স্থানে তো হচ্ছে বেদব্যাস ছিলেন না। তাহলে বেদব্যাস কিভাবে এই বাণীগুলো জানলেন এবং গীতাতে লিখলেন? তাই আজকের এই প্রশ্নের উত্তরে আমি তন্ময় মণ্ডলকে ডেডিকেট করে এই ভিডিওটি করতে চলেছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভগবদ্ গীতা বা গীতা মূলত মহাভারতের একটি অংশ এবং এটি সংস্কৃত ভাষায় রচিত। গীতার রচয়িতা হিসাবে মহর্ষি বেদব্যাসকে গণ্য করা হয়। তিনি মহাভারতের সংকলন ও রচনা করেন, যার মধ্যে গীতা একটি বিশেষ অধ্যায়। বিশ্বপূর্বের 700 শ্লোক হিসাবে অন্তর্ভুক্ত। শ্রীমদ্ ভগবদ্ গীতায় 700টি শ্লোক মূলত তিনটি প্রধান চরিত্রের কথোপকথনের মাধ্যমে গঠিত। এরা হলেন প্রথমত শ্রীকৃষ্ণ। আমরা সবাই জানি যে গীতায় যে বাণীটি আছে 700টি শ্লোক আছে এবং 700 শ্লোকই হচ্ছে শ্রীকৃষ্ণের, কিন্তু এটা সঠিক নয়। শ্রীকৃষ্ণ অধিকাংশ শ্লোক তারই বাণী। গীতার মূল বার্তা হচ্ছে শ্রীকৃষ্ণের প্রধান করেছেন, কিন্তু শ্রীকৃষ্ণের বাণী ছিল এখানে 574টি শ্লোক। এই 700 শ্লোকের মধ্যে 574টি শ্লোক হচ্ছে শ্রীকৃষ্ণের এবং অর্জুনের ছিল হচ্ছে 84টি শ্লোক। এবং সঞ্জয় ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্রের যুদ্ধে ঘটে চলা ঘটনাগুলির বিবরণ দেন তিনি, সেটা হচ্ছে 41টি শ্লোক। এবং ধৃতরাষ্ট্র দিয়েছিলেন 1টি শ্লোক। এই সবগুলো মিলিত করেই টোটাল 700টি শ্লোক। এটাই হচ্ছে গীতা। এবার হচ্ছে জানবো যে এই যে গীতা, এটি কেবল একটি ধর্মগ্রন্থ নয়, বরং একটি এই গীতাটি হচ্ছে দর্শন ভিত্তিক কথোপকথন, যেখানে প্রশ্ন উত্তরের মাধ্যমে আত্মজ্ঞান, কর্মযোগ, ভক্তিযোগ প্রভৃতি বিষয়ে কথোপকথন বা আলোচনা করা হয়েছে। গীতার বাণীটি শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে উপদেশ আকার প্রদান করা হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে। সুতরাং শ্রীকৃষ্ণ গীতার বক্তা এবং বেদব্যাস হচ্ছে এর রচয়িতা। গীতার বাণীগুলি শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথা, তাহলে বেদব্যাস তা জানল কিভাবে? এটাই এবার জানাবো। এই প্রশ্নটি অনেক হিন্দু সনাতনীরাই করে থাকে। এই গীতার সংলাপ তো শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে। সেখানে তো বেদব্যাস উপস্থিত ছিলেন না, তাহলে উনি কিভাবে জানলেন? এর ব্যাখ্যা ধর্মীয় এবং পৌরাণিক দৃষ্টিকোণ থেকে দেওয়া হয়। মূল ব্যাখ্যাগুলির মধ্যে অন্যতম হচ্ছে দিব্যদৃষ্টি ও যোগদৃষ্টি। বলা হয় মহর্ষি বেদব্যাস ছিলেন এক ঋষি যিনি দিব্যদৃষ্টি সম্পন্ন ছিলেন। তার মানে হচ্ছে তিনি অলৌকিকভাবে দূরের ঘটনা দেখতে ও শুনতে পারতেন। এই দিব্য শক্তির মাধ্যমে তিনি কুরুক্ষেত্র যুদ্ধের সমস্ত ঘটনা উপলব্ধি করতে পেরেছিলেন। এমনকি গীতার সংলাপও তিনি বুঝতে এবং জানতে পেরেছিলেন। এবার দ্বিতীয়টা হচ্ছে সঞ্জয় ও ধৃতরাষ্ট্র সংলাপ। গীতার আসলে
সঞ্জয় কর্তৃক ধৃতরাষ্ট্রকে বর্ণিত কাহিনী। মহাভারতে ভীষ্ম পর্ব শুরু হয় ধৃতরাষ্ট্রের প্রশ্ন দিয়ে, বা কুরুক্ষেত্রে বা আপনি দেখবেন যে গীতার প্রথমে একদম প্রথম শ্লোক যেটা হয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেতা যদুৎসবা মমকং পাণ্ডবশ্চ কিমকব্বত সঞ্জয়। অর্থাৎ দেখবেন গীতার শুরুতেই কিন্তু আছে, সেটা হচ্ছে আমি একদম প্রথম শ্লোকটা আপনাকে শোনালাম, এবং জানবেন যে তাহলে উত্তরটা কী হলো, যে গীতাতে আরও একটি কথা বলছে যে শ্রীকৃষ্ণ আর অর্জুন যখন কথোপকথন হচ্ছিল সেটা সঞ্জয় দিব্য দৃষ্টিতে সব দেখেন ও শোনেন, এবং সেইটা হচ্ছে বর্ণনা করেন হচ্ছে ধৃতরাষ্ট্রকে। সেটা হচ্ছে রাজসভায়, ধৃতরাষ্ট্র রাজসভায় হচ্ছে সেটা বসে শোনেন, এবং ধৃতরাষ্ট্র এই কথাটা হচ্ছে বেদব্যাসকে গল্প হিসাবে করেন বা গল্প হিসাবে বলেন। তাই তারপরে হচ্ছে বেদব্যাস হচ্ছে গীতাটি লেখেন। তাহলে আলটিমেট কথার জিনিসটা হলো এটা এইভাবে, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল, অর্জুনের কথাটা সঞ্জয় নিয়েছিল, সঞ্জয় থেকে ধৃতরাষ্ট্র, এবং ধৃতরাষ্ট্র থেকে বেদব্যাস, তারপরেই এই গীতাটি লেখা হয়। তাহলে এই ধারণায় হচ্ছে গীতার জ্ঞান আমাদের কাছে এসেছে মৌলিক থেকে লিখিত রূপে। তাই দেখবেন গীতার প্রথমে আছে ধৃতরাষ্ট্র উবাচ এবং সঞ্জয় উবাচ, মানে ধৃতরাষ্ট্র শুরু করছে, তারপর সঞ্জয়, তারপরে কিন্তু গীতার শ্লোকগুলো আসছে। তাই এটাই তাহলে মধ্য কথা হলো যে শ্রীকৃষ্ণের যে বাণীগুলো শ্রীকৃষ্ণ অর্জুনের কথোপকথন সঞ্জয় পেয়েছিল, তারপর ধৃতরাষ্ট্র, এবং ধৃতরাষ্ট্রের পর বেদব্যাস, আর তারপরে কিন্তু সেই গীতা এখন আমাদের কাছে এসে পৌঁছেছে। তো এরপরে যদি আপনাদের আরও কোনো প্রশ্নের উত্তর জানতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, তাহলে পরের ভিডিওটি আপনাকে ডেডিকেট করে অবশ্যই বানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।